নিজের শেষ শক্তিটুকু বের করে চলে যাচ্ছে। কোথায় আছে প্রাণ গোবিন্দ? দয়া একবারে দেখা দুর্বলা যখন সকলে কিছু পরিত্যাগ করে চলে যাচ্ছে রে কৃষ্ণ পথে, বাবা মধ্য রজনীতে তার পতি দেখলেন তার পাশে তার স্ত্রী শোয়া নেই। বাবা কোন স্বামী যদি মধ্য রজনীতে দেখে তার স্ত্রী পাশে নেই, আচ্ছা স্বামী মনে মনে ভাববে না নিশ্চয়ই আমার স্ত্রী কোনো পতিতা, নিশ্চয়ই সে অন্য পাড়াতে যাওয়া আসা করে। দুর্বলার স্বামী মনে মনে ভাবছে, বা তুমি বিছানা থেকে উঠতে পারো না, তোমার শরীরে এতটুকু শক্তি নেই, আর তুমি এই মধ্য রজনীতে কোথায় পাগলের মতো হয়ে ছুটে চলছো। দুর্বলার স্বামী ছুটতে ছুটতে গিয়ে দুর্বলার সামনে দাঁড়ালো। রকিয়ে, হ্যাঁ দাঁড়াও, এখানে দাঁড়াও। বলছে পতি তুমি কোথায় যাচ্ছ এই মধ্য রজনীতে? বলো। বলছে পতি গো ডেকে চলে, একবার শুনে দেখো আমাকে যে ডাকছে। কোথায় কোথায় মুরলীর ধ্বনি, কোথায় তোমাকে ডাকছে? পতি একবার কান পেতে শুনো। পরমপতি আমায় আমায় ডাকিছে গো। পরমপতি আমায় ডাকিতেছে গো। ও যে দুর্বলা দুর্বলা বলে পরমপতি আমায় ডাকিতেছে গো। দুর্বলা ও বলা বলে পরমপতি আমায় ডাকি ডাকিতেছে গো। कहाँ किया के छोकरा मध्य रात में बांसुरी बजा दिया और तुम बाउली होकर निकल पड़ी हो। बाबा तখন তো এমন বাংলা ভাষা ছিল। বলছে কাহা কি একটা ছোকরা বাঁশরি বাজা দিয়া, কোথাকার এক ছেলে মধ্য রজনীতে বাঁশি বাজিয়ে দিল, আর তুমি বাউলি অর্থাৎ তুমি পাগলিনী হয়ে তুমি সেখানে ছুটে চলছো। আমি তোমাকে কোথাও যেতে দেব না। চলো আজ আমি তোমাকে আমার গৃহেতে দরজা বন্ধ করে রাখবো, দেখি তুমি কি করে যাও তার কাছে। বলছে পতি গো
বলছে বন্ধ করে রাখা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তোমাকে কি করে প্রাণ গোবিন্দ নিয়ে যায়। এই বলে টেনে টেনে তাকে নিয়ে এসে বাবা একটি গরু বাঁধা দড়ি দিয়ে সেই গৃহের মধ্যে বেঁধে রেখেছে আর বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। দেখি তুমি কি করে যাও। বাইরে বসে আছে, কে নিতে আসে তোমায় আমি তাই দেখি। যখন দেহখানা বেঁধে রেখেছে, গোপী দুটি নয়নে জলে বক্ষ ভাসে, বলে হা গোবিন্দ, এই জগতের লোক দেহ বড় ভালোবাসে, দেহ বড় ভালোবাসে বলে এই দেহটাকে বেঁধে রেখেছে। কিন্তু গোবিন্দ আমার প্রাণটাকে তো বেঁধে রাখতে পারে না। প্রভু, যদি দেহ নিয়ে তোমার ভজনের পথে আমি নাই যেতে পারি। গোপী শুধু প্রাণকে একবার বলল, প্রাণ প্রাণ প্রাণ, একবার গোবিন্দ বলে বলে চলে বলে চলে যাও। এই প্রাণ একেবারে গোবিন্দ বলে এ প্রাণ চলে যা রে, বলি যারে প্রাণ তারে কাছে থাকবি। প্রাণ একবারে গোবিন্দ বলে হা গোবিন্দ বলে চলে যা রে। তুই যারে প্রাণে দাও, ওরে যারে প্রাণে দাও, ওরে যারে প্রাণে দাও কাছে থাকবি। একবার গোবিন্দ বলে একেবারে চলে যা রে। বলি যা প্রাণ, প্রাণ তার কাছে থাকবি। মায়ার সংসারে থাকিস না রে। সংসারে আর থাকিস না রে। মায়ার সংসারে আর থাকিস না রে।
একবার কৃষ্ণ বলে এ প্রাণে চলে যা রে। বাবা শুধু প্রাণকে বললো, প্রাণ একবার কৃষ্ণ বলে চলে যায়। হাতের শিরা কাটতে হলো না, গলায় দড়ি দিতে হলো না, বিষ খেতে হলো না, প্রাণকে বলবা মাত্র প্রাণ গোপীর দেহ পরিত্যাগ করে কৃষ্ণ ভজনের দেহ অর্থাৎ ওই প্রাণটা নিয়ে মনটা নিয়ে চলে যাচ্ছে হা গোবিন্দাই হরি হরি বলো হরি হরি। তাহলে ভালোবাসাটা কেমন দেখুন, তাহলে গোপীদের ভালোবাসা বলছে এই ভালোবাসা তো দেহ দিয়ে নয় প্রভু, ভালোবাসাটা হলো প্রাণ দিয়ে, ভালোবাসাটা হলো মন দিয়ে। তাহলে যেই দেহ দিয়ে ভালোবাসা তোমাকে যায় না সেই দেহ নিয়ে কি করব? তাই দেহ ছেড়ে এবার সকলে চলে যাচ্ছে। বিছুরি গেহ আপন দেহ, বিছুরি কেহ আপন দেহ, এক নয়নে কাজর রে হরে, নয়নে কাজল দেহ রে। এবার শিথিল চন্দ্র নিবিক বন্ধ, শিথিল চন্দ্র নিবিক আবার এক কুণ্ডল দলনি রে বলি, এক কুণ্ডল দলনি রে আহারে 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 আহারে। কি করছে? শিথিলা চন্দ্র নিবিকা বন্ধা। সকল কিছু যারা দেহ নিয়ে যেতে পারলো গেল, কিন্তু যারা দেহ নিয়ে যেতে পারলো না দেহ পরিত্যাগ করে প্রাণ নিয়ে চলে যাচ্ছে। তা বাবা সেজেছে কেমন? কেউ বা চরণের আলতা দিয়েছে নয়নে, কেউ বা নয়নের কাজল দিয়েছে চরণে, কেউ বা এক কর্ণে কুণ্ডল অর্থাৎ কানের দুল, এক কর্ণে কুণ্ডল পড়েছে, কেউ বা আরেক কর্ণে কুণ্ডল পড়তে ভুলে গেছে, কেউ বা এক হস্তে চুড়ি পরেছে আরেক হস্তে চুড়ি পড়তে ভুলে গেছে, কেউ বা নিজের বসন পরিধান করেছে, কেউ বা নিজের বসন পরিত্যাগ করে চলে যাচ্ছে কৃষ্ণ ভজনের পথে। হরি বলো হরি বলো। এবার সকলে যখন এসে গিয়েছেন সেই বনের মাঝে বিপিনে মিলালা বন জনারি, সকলে চলে এসেছে সেই বনের মাঝে। হেরিয়া হাসত মুরলীধারী, বিপিনে মিলল বদনারি, হেরিয়া হাসত মুরলীধারী। হেরিয়া হাসত মুরলীধারী, আর হেরিয়া হাসত মুরলীধারী। বলছে কহ গোপী, এই যে বল গোপী কিসের লাগি গহন বনে এলে গো, আর কহ গোপী কিসের লাগি গহন বনে এলে। আবার বল গোপী কিসের লাগি গহন বনে এলে গো, আর বল গোপী কিসের লাগি গহন বনে এলে। যাহ 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 গোপী যাহ নিজ ঘর হে গোপী কিসের লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে। আচ্ছা বাবা, আপনাকে কেউ নিমন্ত্রণের কার্ড বাড়িতে দিয়ে গেছে, বারবার করে বলেছে বাবু আমার বাড়িতে অবশ্যই আসবেন, অবশ্যই কিন্তু আসবেনই আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে। আপনি না আসলে কিন্তু আমার মন খুব খারাপ হবে, আসতেই কিন্তু হবে বাড়িতে। এই বলে এত জোর জবরদস্তি করে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যদি সেই লোকটা বলে আমার বাড়িতে আপনি কেন এসেছেন, কেমন লাগবে তখন? এত জোর করে নিয়ে গেছে যে আমার বাড়িতে যেতেই হবে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলছে আপনি আমার বাড়িতে কেন এসেছেন মশাই, মিজাজটা গরম হবে। আজকে আমার মন ভালো নেই। আর যারা সরল মানেন তারা কি, তারা লজ্জিত হবে। এ কি কথা, এমন করে ডেকে নিয়ে আসলো, চলে আসলাম, এখন বলছে কেন এসেছি, লজ্জার বিষয় না? তো কি করেছে? দাসকে যেমন কেশে ধরে টেনে আনা হয়, ভগবান মুরলী বাদন করে গোপীদের কেশে ধরে তাদের গৃহ থেকে নিয়ে চলে এসেছে। আনবার পরে এখন বলছে এই যে গোপীগণ বলো, বলো এই মধ্য রজনীতে এই গহীন বনের মাঝে তোমরা কেন এসেছো? ডেকে ডেকে এনেছে সবাইকে, আনার পরে বলছে বলো কেন এসেছো তোমরা এখানে, কেন এসেছো? যাহ 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 গোপী যাহ নিজ ঘর হে গোপী কিসের লাগি গহন বনে
কিছু নেই? বাড়ি ঘর কিছু নেই? আচ্ছা আপনাদের বাড়িতে স্বামী টামি কিছু নেই? আছে। স্বামী আছে? বাড়িতে আপনাদের পতি থাকতে বলুন, এই রাত্রিবেলা থেকে এসে থেকে দেখছি আপনারা এখানে বসে আছেন। হ্যাঁ, বাড়ি যেতে পারছেন না? বাড়িতে আজ গিয়ে দেখুন স্বামী কেমন দেয়। স্বামী এখানে আছে, ও তাই তো ভাবছি বসে আছে কেন, স্বামী আছে, স্বামীকে সঙ্গে নিয়ে যাবে তাই বসে আছে। গোপী স্বভাব গোপী। তো বাবা এটা কিন্তু আপনাদের বলছি না। তো ভগবান কি করছে? ভগবান ভক্ত পরীক্ষা করছে। আজ একবার শেষ পরীক্ষা করে দেখব। এতদিন এত কাঁদিয়েছে গোপীদের, তাও হয়নি। আজ বলছে আর একবার শেষ পরীক্ষা করব। এই পরীক্ষাতে যদি গোপীরা টিকে যায় তাহলে এদের নিয়ে হবে মহারাস, আর এই পরীক্ষাতে যদি গোপীরা না টিকে তাহলে এদের সঙ্গে রাস আর হবে না। এবার চাই যত অপমান আছে সব অপমান আজ গোপীদের করছে। হ্যাঁ, মধ্য রজনীতে চলে এসেছে সেজে গুজে, সাজের সিঁড়ি কি? কারণ এক কানে দুল আছে, এক কানে দুল নেই। কেউ বা বসন পরিধান করেছে, কারোর বা বসনই নেই। কেউ বা চরণের আলতা দিয়েছে, নয়নে নয়নের কাজল দিয়েছে চরণে। দেখতে তো যেন গোপী নয়, যেন পেতনি লাগছে। এই সাজনি আমাকে দেখাতে এসেছো? হ্যাঁ, তোমরা জানো সতী নারী কাকে বলে? তোমরা তো সতী হতে পারোনি। তোমরা এই মধ্য রজনীতে গৃহ পরিত্যাগ করে চলে এসেছো। তোমরা সতী নয় তো। সতী কাদের বলে শোনো। যদি হয় সুন্দর পুরুষ, পাতে আবার যুবা, আবার সর্বগুণাশ্রয়। যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। আর পরপতি অভিলাষ সতী ধর্ম নয়, পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। আর পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। এই যে গোপীগণ, হতে পারি আমি সবচাইতে সুন্দর, আরে হতে পারি আমি সবার থেকে সুন্দর। তাই বলে বাবা আপনারা আবার ভাববেন না আমার কথা বলছি। ভাবছেন যে রূপের সিঁড়ি তাতে আবার সুন্দর। আমার কথা বলছি না, ভগবান বলছে। ভগবান হয়ে বলে দিচ্ছে, বলছে হতে পারি আমি সবচাইতে সুন্দর, আবার 64 গুণ যার মধ্যে বিদ্যমান, তার উপরে তার কোনো গুণ নেই। আবার আমার মধ্যে হতে পারে সবচাইতে বেশি গুণ আছে, তার মধ্যে আমি আবার যুবক। তাই বলে তোমাদের নিজের ঘরের পতি ছেড়ে তোমরা আমাকে দেখার জন্য চলে আসবে? হ্যাঁ, কেমনে জানিবে তোমরা আহিরিনি জাতি, আহিরিনি জাতি। কেমনে জানিবে তোমরা আহেরিনি জাতি, আহেরিনি জাতি। তোমরা নিজ পতি ছাড়ি কেন, নিজ পতি ছাড়ি কেন, ভজ অন্য পতি ঘরে যাও শুদ্ধমতি। নিজ পতি ছেড়ে কেন, নিজ পতি ছেড়ে কেন, ভজয় অন্য পতি যাও, যাও সিদ্ধ করি। এই যে গোপী, তোমাদের সতীত্বের গল্প কি শোনাবো? তোমরা কি সতীত্বের মর্ম বুঝবে? হ্যাঁ, তোমরা তো সতীত্বের মর্ম কিছু বুঝবে না। তোমরা তো গোয়ালিনী, গোয়ালিনীরা আর সতীত্ব বোঝে? এই বাবা এখানে ঘোষ আছে নাকি? ঘোষ, ঘোষ আছে? ঘোষদের বলা হয় গোয়ালিনী। এই শুনুন, ঘোষরা না খুব কৃপণ হয়, এটা আপনাদের বলছি, ওনাদের বলি। এই ঘোষ আপনারা আবার শুনতে পাচ্ছেন না তো, আপনাদের কিন্তু বলিনি। ঘোষেরা না খুব কৃপণ হয়, দুধের মধ্যে জল দিয়ে বিক্রি করে দেয়। না না, আপনাদের এইদিকে নয়, আমাদের ওইদিকে। তো বলছে তোমরা তো গোয়ালিনী, তোমরা কি করে সতীত্বের মর্ম বুঝবে? এই কথা যখন বলেছে, রাধারানীর মতো যারা নরম প্রাণের গোপী ছিল তারা সকলে ভেসে যাচ্ছে। ওই ছানা বাটানা ক হলো যাব কান রে, ওই ছানা বাটানা হরি মহা কান রে। ব্রজর মণিগণ সজল নয়ন রে,
সজল নয়ন রে ওই ছনবচন কল যাব কার রে ওই ছনবচন ব্রজ গোপীকে দে আকু আকুল হলো রে ব্রজ গোপীকে দে আকুল হলো রে বলি শ্যামনগরে কথা কথা শুনে ওই না বৃন্দাবন ধামে শ্যামনগরের কথা শুনে ওই রাম মধুর বৃন্দাবনে এবার শ্যামনগরের কথা শুনে ওই রাম মধুর বৃন্দাবনে এবার শ্যামনগরের কথা শুনে ওই রাম মধুর বৃন্দাবনে আমরা শ্যামনগরের কথা শুনে ওই রাম মধুর বৃন্দাবনে শ্যামনগরের কথা শুনে ওই রাম মধুর বৃন্দাবনে শ্যামনগরের কথা শুনে ব্রজ গোপীকে দে আকুল হলো রে ব্রজগোপীগণ কেঁদে কেঁদে আকুল হয়ে যায় একই বলো শ্যামনগর যেমন করে দাসদের কেশে ধরে টেনে আনা হয় তেমন করে তুমি মুরলী বাদন করে আমাদের টেনে এনেছ এখনো বলছো আমরা কেন এসেছি বধূ হে তুমি যদি আজ তোমার চরণ সেবায় মোদের গ্রহণ না করো আমরা যেই মায়ার গৃহ পরিত্যাগে করে চলে এসেছি আমাদের তো ওই মায়ার গৃহে আর স্থান হবে না এখন আমাদের যাইবার জায়গা কোথায় শ্রীমতী রাধারানীর চরণের বৃদ্ধ আঙুল দিয়ে মাটি সরাচ্ছে কেন মাটিকে বলছে মাটি ও হে ধরণী তুমি দিভাগ হয়ে যাও আমরা পাতাল প্রবেশ করব কেন ওই মায়ার গৃহে তো আর স্থান হবে না তোমার শ্রী চরণেও যদি আমাদের স্থান না হয় যাইবার মতো তো আমাদের আর জায়গা নেই ওই পাতাল ছাড়া কিন্তু সবাই তো আর নরম প্রাণের গোপী না কিছু কিছু আছে প্রখরা প্রাণের গোপী যেমন ললিতা ললিতা হলো প্রখরা প্রাণের গোপী শোনো শোনো সুকপট শ্যামর চন্দ্র শোনো শোনো শুভকট শ্যামর চন্দ্র আবার কইছে কহসি তনু ইহয়নুবন্ধ রে এই যে শ্যামনগর আজ বড় ধারমি হয়ে ধর্ম শিখাও হে আজ বড় ধার্মিক হয়ে ধর্ম শিখাও এই যে আজ বড় ধারমি হয়ে ধর্ম শিখাও হে রাজ বড় ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। আজ বড় ধার্মিক সেজেছো তুমি তাই না সতীত্বের গল্প শোনা তোমার মতো চোর তোমার মতো দাগি আসামি তোমার মতো কপট তোমার মুখে আমরা সতীত্বের গল্প শুনবো না যে কিনা ব্রজ রবণীদের ঘরে ঘরে নবনী চুরি করে বেড়ায় ব্রজ গোপীদের বসন চুরি করে বেড়ায় তার মুখে আমরা সতীত্বের গল্প শুনবো সতীত্বের গল্প শুনতে হলে আমরা গর্গাচার্যের কাছে যাব সতীত্বের গল্প শুনতে হলে সন্দীপনী মুনির কাছে যাব তোমার মতো চোরের কাছে সতীত্বের গল্প শুনবো না শেষ হ্যাঁ এই যখন বলেছে বাবা বাবা তার মানে তোমার যা কিছুই হোক রাগ করো আর কাঁদো আর যা কিছু করো কেউ তো আর চলে যাওনি তাই বললেন তোমাদের নেই হবে রাস এইদিকে যোগমায়াকে স্মরণ করে নিলেন শত কোটি গোপী লয়া যশোদানন্দন এবার বৃন্দাবনে
রাসলীলা কইলা আরম্ভ। নাগর রে 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 হেরোয়েরাই ময়া নাগর রে রে